জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজধানীসহ বিভাগ ও জেলা পর্যায়ের সাধারণ মানুষের জন্য গৃহায়ন সংকট নিরসনই প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। কিন্তু যুগ যুগ ধরে চলে আসা নানা অনিয়ম দুর্নীতির কারণে সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠানটি যেন হয়ে উঠেছে দুর্ভোগ। ঘুষ আর অনিয়মের প্রতিমূর্তি হিসেবে সরকার যায়, সরকার আসে, বদল হয় কর্মকর্তাও, কিন্তু দুর্নীতির সেই তিমির থেকে বের করা যায় না প্রতিষ্ঠানটিকে। শাহ ইমনের অনুসন্ধান। অভিযোগকারীর ভাষ্যমতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে লালমাটিয়া আবাসিক এলাকার এই বাড়িটির মূল মালিক আব্দুর রহমান, যিনি 1954 সাল থেকে ক্রয়সূত্রে মালিক। পরবর্তীতে জায়গাটি সরকার অধিগ্রহণ করলে বৈধভাবে বাড়ি নির্মাণ করায় প্লটটির একটি অংশ অধিগ্রহণ থেকে অবমুক্ত করে ফেরত দেয়া হয় মূল মালিককে। অধিগ্রহণ করা বাকি অংশও বরাদ্দ দেয়া হয় মূল মালিক আব্দুর রহমানের নামেই। মৃত্যুর আগে তার ছেলে ও মেয়েকে হেবা রেজিস্ট্রির মাধ্যমে তা লিখেও দিয়ে যান, কিন্তু তার মৃত্যুর পর ভাড়াটিয়া প্লটটি দখলে রাখে এবং গৃহায়ন কর্তৃপক্ষের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজ ও দলিল দিয়ে নামজারি করে ফেলে। সেই থেকে আব্দুর রহমানের সন্তানরা ঘুরছেন মন্ত্রণালয় ও গৃহায়ন কর্তৃপক্ষের দাঁড়ে দাঁড়ে। আব্দুর রহমান জমিটা বিক্রি করেন নাই, হাউজিং এর কিছু কর্মকর্তা যোগসাজশে অন্যকে বরাদ্দ দিয়ে দিয়েছে। এটা কি করে তারা করে? আমরা এখন এটার প্রতিকার চাই একটা। চ্যালেঞ্জের মুখে দীর্ঘদিন তদন্ত করে গৃহায়নের ভূমি ও সম্পত্তি বিভাগ, পরবর্তীতে আইন শাখাও তদন্ত এবং যাচাই বাছাই করে রিপোর্ট দেয়। এরপরও বছরের পর বছর ন্যায্য অধিকারের দাবিতে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরে হয়রান ওয়ারিশরা। আমি রেজিস্ট্রি অফিসে এই গৃহায়নের মাধ্যমে তদন্ত করে দেখি যে ওদের দলিলের কোনো অস্তিত্বই নাই। আমাদের কিছু আংশিক জমি আমাদের বরাদ্দকৃত, এই বরাদ্দ আবার দেখতেছি যে ওদেরকে আবার বরাদ্দ দিল, কিভাবে দিল। দীর্ঘ তদন্ত ও যাচাই বাছাইয়ের পর আইন শাখা ওয়ারিশদের অভিযোগের প্রমাণ পেয়েছে এবং আইনি মতামত দিয়েছেন, কিন্তু সেই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আইন কর্মকর্তা। আমার তো ওপিনিয়নের মধ্যে সব লেখা আছে, আমি হয়তো সর্বোচ্চ বলতে পারি যে এই বিষয়ে আমি অলরেডি মতামত দিয়েছি এবং সেটা নথিতে আছে। এবার আরেকটি ঘটনার সন্ধান। মিরপুরের 13 নম্বর সেকশনের প্লট নাম্বার 63। এই প্লটটি বরাদ্দ দেয়া হয় আব্দুল কাদির নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে রেজিস্ট্রি মূল্যে কেনেন আনোয়ার নামে আরেক ব্যক্তি। অথচ এই একই জমি গৃহায়ন কর্তৃপক্ষ ভিন্ন আরও 2 ব্যক্তিকে বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দ্বিতীয় ব্যক্তির বরাদ্দপত্র আবার 2007 সালে বাতিলও করে দেয় হাউজিং কর্তৃপক্ষ। বর্তমানে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। এমন পরিস্থিতির মধ্যেই প্রথম বরাদ্দপত্রের মালিককে বাদ দিয়ে বাতিল করে দেয়া বরাদ্দপত্রের মালিকের নামে নামজারি দিয়ে দেয় গৃহায়ন কর্তৃপক্ষ। আর এই গ্যারাকলে পড়ে আনোয়ার ঘুরছেন এক টেবিল থেকে আরেক টেবিলে। লোকের প্লট 2 বার ক্যান্সেল করা হয়, আমার নামে আমুক্তারও দিল, আবার বহন করলো, আরেকজনের নামে নামজারিও দিয়ে দিল। রিট পিটিশন মামলা নিষ্পত্তি হইল না, আইন কর্মকর্তার মতামত নিল না, পরের দিন 14 তারিখে নামজারি দিয়ে দিল। গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা উইংয়ের উপপরিচালক সেলিম শাহনেওয়াজের কাছে জানতে চাইলে তিনি কোন যুক্তিতে বা কিভাবে প্রথম বরাদ্দপত্র ব্যক্তিকে বাদ দিয়ে বাতিল হয়ে যাওয়া বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির নামে নামজারির অনুমতি করা হলো এমন প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর দিতে পারেননি। অথচ তারই স্বাক্ষরে নামজারির আদেশ দেওয়া হয়েছে। আইন কর্মকর্তার মতামত এবং রিট পিটিশন মামলা আপনি বললেন 13 পাশে 14 পাশে কি করলেন, আপনি আবার নামজারি দিয়ে দিলেন। তো এরকম কি হইতে পারে একটা জমি 2 জনকে অ্যালটমেন্ট দেওয়া হয়? না, এরকম তো হওয়ার সুযোগ নেই। এটা আসলে ফাইল না দেখে মন্তব্য করা এ বিষয়ে কঠিন আর কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এভাবে এক জমি একাধিক ব্যক্তিকে বরাদ্দ দেয়া, বিবাদমান 2 পক্ষের মধ্যে সুবিধা নিয়ে অন্যায়ভাবে এক পক্ষের দিকে সিদ্ধান্ত দিয়ে দেয়া, অনিয়মের মাধ্যমে একজনের জমি আরেকজনের পক্ষে কাগজ করে দেয়া, নামজারি, বিক্রয় অনুমতি, নির্মাণ অনুমতি সহ নানা সেবা নিতে আসা মানুষজনকে জিম্মি করে বাড়তি অর্থ আদায় ও ঘুষ ছাড়া সেবা না দেয়া, এগুলো যেন এখন নিয়মে পরিণত হয়েছে এই প্রতিষ্ঠানটির। পৈতৃক সূত্রে পাওয়া, কিন্তু আমরা যখন ওটাকে নামজারি করতে গেলাম, হাউজিংটা এমনভাবে সিস্টেম করা আছে যে প্রতিটা টেবিলেই একটা একটা করে পার্সেন্টেজ দিতে হয়। এটা একদম ধরে আছে, নাহলে আপনার কাজটা করবে না।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থাও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরেজমিন তদন্ত করে একটি প্রতিবেদন দিয়ে মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করেছে। সেই গোয়েন্দা রিপোর্টে সাবেক ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আহসান হাবিব, উপপরিচালক এক সেলিম শাহনেওয়াজ, হিসাবরক্ষক শোয়েব উল আহসান, রেকর্ড কিপার নাফিজা খানম, রেকর্ড কিপার কামরুজ্জামান সহ দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের ২০ জনের একটি নামের তালিকা প্রকাশ করেন। পাশাপাশি অবৈধভাবে সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া এসব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুল বাসিরকে প্রশ্ন করলে তিনি সেই গোয়েন্দা প্রতিবেদনের কথা স্বীকার করে বলেন, কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিনের চলে আসা দুর্নীতির কথা স্বীকারও করেন তিনি। তবে এসব অনিয়ম দুর্নীতি কমিয়ে আনার স্বার্থে কিছু নিয়মকানুন ও বিধান পরিবর্তন করে সহজীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান। অতীতের ৩০-৪০ বছরের অনেক সমস্যা আছে, অনেকে লম্বা 2 যুগের সমস্যা নিয়ে ঘুরছে। আমরা চেষ্টা করছি। হাউজিং কেন এক প্লট 2 জনকে 3 জনকে বরাদ্দ দেয়, এটা তার মানে এখানে একটা অনিয়মের বিষয় হয়ে আসছে দীর্ঘদিন ধরে। কোনো অনুসন্ধান ছাড়াই বলা যায় যে এক প্লট 3 জন লাগবে না, 2 জনকে দিলেও এটা অনিয়মের মাধ্যমে দিচ্ছে। এখন যে সমস্যাগুলো আছে এটাকে যদি 100 ধরেন অন্তত 30-40 ভাগ কমে যাবে, ওগুলোর জন্য আসতেই হবে না। গৃহায়ণ কর্তৃপক্ষের এমন অনিয়ম, দুর্নীতি ও ওপেন ঘুষ বাণিজ্য স্থায়ী রূপ নেয়ার পরিপ্রেক্ষিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালকের কাছে জানতে চাওয়া এসব দুর্নীতি ও ঘুষ প্রথা থেকে বের হয়ে আসার উপায় কি। রাজ্য গৃহায়ণ কর্তৃপক্ষ এই ধরনের প্রতিষ্ঠানগুলো যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে বেশি দুর্নীতির কারণে দুর্নীতিতে নিমজ্জিত এবং এর মধ্যে এক ধরনের সিন্ডিকেশন ডেভেলপ হয়ে গেছে, যে কর্মকর্তা সরাসরি জড়িত তার মধ্যে বিচারটা সীমাবদ্ধ থাকলে চলবে না। জবাবদিহিতার পাশাপাশি তিনি তাগিদ দিলেন সেবাদান প্রক্রিয়ায় আমূল পরিবর্তন করার। এই সেবা খাতটাকে ডিজিটাইজ করতে হবে, যার মাধ্যমে যে সেবা গ্রহীতার সাথে সেবা প্রদানকারীর যে প্রত্যক্ষ যোগাযোগ সেটা একেবারে প্রায় শূন্য পর্যায়ে নিয়ে আসা যায়। আবার অনেক বিশেষজ্ঞই মনে করেন সেবা প্রতিষ্ঠানগুলোর সিবিএ বা ইউনিয়নের ছত্রছায়ায় যে দুর্নীতি হয় সেটা রোধে ইউনিয়নগুলো যেন দাপ্তরিক কাজে হস্তক্ষেপ করতে না পারে সেটা নিশ্চিত করাটা জরুরি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।